আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা জানব ইলেকট্রিক্যাল কাজের জন্য ব্যবহৃত যে টুলসগুলো আছে সেই টুলসের সঠিক নাম এবং এর ব্যবহার। এই টুলসগুলো সম্পর্কে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করে থাকে এবং ইলেকট্রিশিয়ান হিসাবে এই টুলসগুলোর সঠিক নাম জানা অত্যন্ত জরুরি। চলুন জেনে নেওয়া যাক আজকে 30টি ইলেকট্রিক্যাল হ্যান্ড টুলস এর নাম এবং কাজ। ১ নম্বরে নিউন টেস্টার তারের বা যন্ত্রে বিদ্যুৎ আছে কিনা পরীক্ষা করতে ব্যবহার করা হয়। এইটির নাম নিউন টেস্টার, যেটা আমরা টেস্টার নামে চিনে থাকি। এর সঠিক নাম হচ্ছে নিউন টেস্টার। ২ নম্বরে কাটিং প্লেয়ার্স তার বা ছোট ধাতু কাটার জন্য ব্যবহার হয়। এটার নাম কাটিং প্লেয়ার্স। এইটার নাম হচ্ছে কম্বিনেশন প্লেয়ার্স। ধরা, মোচড়ানো ও কাটার জন্য কাটার কাজে ব্যবহার হয়। এটার নাম হচ্ছে কম্বিনেশন প্লেয়ার্স। আমরা শুধু প্লাস বলে চিনে থাকি, কিন্তু এর সঠিক নাম হচ্ছে কম্বিনেশন প্লেয়ার্স। এইটার নাম হচ্ছে নোজ প্লেয়ার্স। সরু জায়গার তার ধরতে ও বাঁকাতে ব্যবহার হয়। এটির নাম হচ্ছে নোজ প্লেয়ার্স। আমরা অনেকে লং নোজ প্লেয়ার্স হিসাবেও চিনে থাকি। এটির নাম হচ্ছে কেবল কাটার। মোটা তার বা কেবল কাটার কাজে ব্যবহৃত হয়। কেবল কাটার। এইটার নাম হচ্ছে গ্রিপস ভাইস প্লেয়ার্স। বস্তু শক্তভাবে ধরে রাখার জন্য ব্যবহৃত হয়। এটার নাম হচ্ছে ওয়্যার স্টিপার। তারের ইনসুলেশন সরাতে ব্যবহার হয়। ওয়্যার স্টিপার। এইটা হচ্ছে স্টার স্ক্রুড্রাইভার। স্টার আকৃতির স্ক্রু লাগানো বা খোলার জন্য ব্যবহার করা হয়। স্টার স্ক্রুড্রাইভার। এইটা হচ্ছে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। ফ্ল্যাট স্ক্রু লাগানো বা খোলায় ব্যবহার হয়ে থাকে। ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। এটার মাথাটা চ্যাপ্টা, এজন্য এটা ফ্ল্যাট। আর এটা হচ্ছে স্টার। এটা হচ্ছে কেবল লক ক্রিপিং টুলস। কেবল লক করার কেবল লক তারের জোড়া দিতে ব্যবহার হয়। এটা হচ্ছে কেবল স্ট্রিপিং নাইফ। তারের আবরণ কেটে আলাদা করতে ব্যবহৃত হয়। ওয়্যার গেজ তারের পুরুত্ব মাপতে ব্যবহার হয়। ওয়্যার গেজ। মেজারমেন্ট টেপ দৈর্ঘ্য বা দূরত্ব মাপার কাজে ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে অ্যালেন কি সেট। এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে। এটা হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ। আমরা যাকে বলি সেলাইন রেঞ্জ। এটার সঠিক নাম হচ্ছে অ্যাডজাস্টেবল রেঞ্জ অথবা অ্যাডজাস্টেবল সেলাইন রেঞ্জ। বিভিন্ন আকারের নাট বোল্ট টাইট বা ঢিলা করতে ব্যবহৃত হয়। অ্যাডজাস্টেবল পাইপ রেঞ্জ পাইপ ধরা ও ঘোরানোর কাজে ব্যবহৃত হয়। এখানে আছে 1 2 3 4টি স্পিনার। এগুলোকে স্পিনার বলা হয়। প্রথম নম্বরে আছে ডাবল ওপেন স্পিনার। এটা হচ্ছে ডাবল ওপেন স্পিনার। এটার দুই দিকে খোলা মাথা।
দিয়ে নাট বল্টু ঘোরানো বা লাগানো হয়। দ্বিতীয়টা হচ্ছে কম্বিনেশন স্প্যানার। এটা হচ্ছে কম্বিনেশন স্প্যানার। আর এইটা হচ্ছে রিং স্প্যানার। আর এটা হচ্ছে সিঙ্গেল ওপেন স্প্যানার। এটা হচ্ছে সিঙ্গেল ওপেন স্প্যানার। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যামার, বিভিন্ন টাইপের হ্যামার। এটা হচ্ছে বল পিন হ্যামার, এইটা হচ্ছে ক্লো হ্যামার, এইটা হচ্ছে স্লেজ হ্যামার, আর এটা হচ্ছে মেটাল হ্যামার। এখানে বল পিন হ্যামার দ্বারা হাঁটু পিটানো বা পেরেক ঢোকানোর কাজে ব্যবহার হয়ে থাকে। ক্লোজ হ্যামার পেরেক ঢোকা এবং টানার কাজে ব্যবহৃত হয়। স্লেড হ্যামার ভারী পেটানোর কাজে ব্যবহার হয়ে থাকে। আর হচ্ছে মেটাল হ্যামার কাঠ বা নরম বস্তুতে আঘাত দিতে ব্যবহৃত হয়ে থাকে। এটা টাইলসের ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে ড্রিল মেশিন, গর্ত করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। ওয়ালে আমরা ড্রিল করে কোনো কিছু আটকাতে ব্যবহার করে থাকি। হ্যামার বিট, যে ড্রিল মেশিন দেখানো হলো, এইটা হচ্ছে ড্রিল বিট। এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে। এটা হচ্ছে হলসো বিট, বড় গর্ত কাটার জন্য এই হলসো বিট ব্যবহার করা হয়ে থাকে। এইটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন, ধাতু ঘষা ধার দেয়া ও মসৃণ করার কাজে ব্যবহার হয়ে থাকে। গ্রাইন্ডিং মেশিন দিয়ে আমরা কোনো কিছু কাটতেও পারি, কিন্তু এখানে সেটা লেখা নাই। এটা হচ্ছে মেটাল কাটিং ব্লেড, ধাতু কেটে ফেলার কাজে ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে পাওয়ার হ্যামার, অথবা আমরা এটাকে বলে থাকি গাজ ড্রিল। এটার শুদ্ধ নাম হচ্ছে পাওয়ার হ্যামার। এটা হচ্ছে পাওয়ার হ্যামার। আর এইটার মতো দেখতে আরেকটা আছে, যেটাকে আমরা বলে থাকি গাজ ড্রিল। অর্থাৎ এখানে এই অংশে এটার হ্যামার আছে, হাতুড়ি আছে এখানে, আর গাজ ড্রিলের মধ্যে এখানে বিট আছে, হ্যামার ড্রিল বিট লাগানো আছে। ওইটার মাধ্যমে আমরা ছিদ্র করতে পারি, আর এটার মাধ্যমে ভারী ধাতু বা বস্তু পেটানোর কাজে ব্যবহার হয়ে থাকে। এইটা টুলস কি, প্রশ্ন করতে পারে যে টুলস কি। ইন্টারভিউ বোর্ডে বলতে পারে টুলস কি, কোনো কাজ সহজে ও দ্রুত সম্পূর্ণ করার জন্য ব্যবহৃত যন্ত্র বা উপকরণকেই টুলস বলে। হ্যান্ড টুলস কি, যে টুলস হাতে ব্যবহার করা যায়, বিদ্যুৎ লাগে না, তাই হচ্ছে হ্যান্ড টুলস। মেশিন টুলস কি, মেশিন টুলস হলো বড় যন্ত্র যা বিদ্যুৎ বা অন্য কোনো শক্তি ব্যবহার করে কাজ করা হয়ে থাকে। ইলেকট্রিক্যাল টুলস কি, বিদ্যুৎ সংযোগ, পরীক্ষা ও মেরামত কাজে ব্যবহৃত যন্ত্রপাতিকেই ইলেকট্রিক্যাল টুলস বলে। মেকানিক্যাল টুলস কি, মেশিন বা যান্ত্রিক যন্ত্রে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহৃত সরঞ্জাম হলো মেকানিক্যাল টুলস। পাওয়ার টুলস কি, যে টুলস ব্যাটারি বা মোটরের সাহায্যে চলে তাকে পাওয়ার টুলস বলা হয়। এই হচ্ছে আজকের ভিডিওটি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এইটার সেকেন্ড পার্ট যদি চান তাহলে আমি একদম প্র্যাকটিক্যালে ধরে
দেখাবো। আমার কাছে সব টুলসগুলাই আছে, তবে সেগুলো দেখানো সম্ভব হয়নি বলে ভিডিওতে আনতে পারিনি। আপনার চাইলে পরে আমি সব টুলস ধরে ধরে আপনাকে দেখাবো।